ঝাপসা কাচের ওপাশে শ্রাবণের মেঘগুলো আজ বড্ড ভারী হয়ে নেমে এসেছে। একদম নিচ দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক উড়ো পাখি। বাতাসে আর্দ্রতা আর ঘরের ভেতর জমে থাকা একলা মানুষের দীর্ঘশ্বাস। তুমি হয়তো এখন অন্য কোনো শহরের বৃষ্টি দেখছো, তোমার জানলার কাজ ভিজে উঠছে অন্য কোনো শান্ত বিকেলে। আর আমি এই শ্রাবণের ধারায় দাঁড়িয়ে গুনে চলছি আমাদের দূরত্ব। নদীটা দেখেছো, বর্ষায় এই ভরা মৌসুমেও তার কূলে পলি জমে জমে নাব্য হারিয়েছে। স্রোত আছে, অথচ গভীরতা নেই। একদম আমাদের শেষ দিনগুলোর মতো। আমরাও তো প্রেমে ডুবেছিলাম, অথচ অজান্তেই কখন যেন অভিমানের পলি জমে আমাদের সম্পর্কের নদীটা শুকিয়ে গেল, তা কেউ টের পায়নি। আকাশের কষ্ট বড্ড সহজ, জানো। সে এক বুক জমে থাকা মেঘ নিমিষে বৃষ্টি করে নামিয়ে দিতে পারে, ভাসিয়ে দিতে পারে কুল, ভিজিয়ে দিতে পারে মাটির বুক। কিন্তু কিছু মানুষের ভেতরে এমন কিছু শ্রাবণ থেকে যায়, যা কোনোদিন বৃষ্টি হয়ে ঝরতে শেখে না। তা কেবল বুকের গহীনে একটা স্যাঁতস্যাঁতে আর্দ্রতা তৈরি করে, নিঃশব্দে এক একটা মানুষকে একটু একটু করে ভেঙে ফেলে। বাইরে বৃষ্টি থেমে যাবে এক সময়, মেঘের ফাঁক গলে রোদের আলো এসে পড়বে নদীর চরে। পৃথিবী আবার স্বাভাবিক হবে। শুধু কিছু মানুষের ভেতরের বর্ষা কখনো শেষ হয় না। তা থেকে যায় কফির কাপের ধোঁয়ায়, ভেজা জানালার কাছে, আর নাম না জানা কোনো একাকী রাতে।